এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট সোহিনী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওস ভালো লাগলে লাইক করে দিও। আজকে আমি তোমাদের সাথে একটা জুসের রেসিপি শেয়ার করব। সেই জুসের রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে এখানে একটা তরমুজ, একটা মৌসম্বি, মিষ্টি দেখে মৌসম্বি নিতে হবে, একটা পাতি লেবু, এখানে চিনি আছে, আর নুন। প্রথমে আমরা তরমুজের বীজগুলোকে ছাড়িয়ে নেব। তো এখানে দেখো আমি তরমুজটা নিয়ে নিয়েছি। এরপরে হামানদিস্তাটার সাহায্যে আমি তরমুজটাকে একটু করে বেটে ও রসটাকে বার করে নেব। তোমরা চাইলে এখানে বীজটাকে না ছাড়িয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে ছেঁকে নিতে পারো, তাতে তোমার ওই বীজগুলো আলাদা হয়ে যাবে। তোমরা তো জানোই যে আমি এখন বাড়িতে নেই, আমি পন্ডিচেরিতে আছি, সেই জন্য আমার কাছে এখন গ্রাইন্ডারটা নেই, তাই জন্য আমাকে হামালদিস্তা দিয়েই এটাকে করতে হচ্ছে। যদি তোমরা হামালদিস্তা দিয়ে না করতে পারো তাহলে তোমরা এরকম হাতের সাহায্যে প্রেস করে করেও কিন্তু এই জুসটাকে বার করে নিতে পারো। এই তরমুজটাকে ভালো করে করে নেওয়ার পর এরকম যে থাকবে দানা দানা, এগুলোকে রেখে দেবে, কারণ কি জুসটা খাওয়ার সময় যদি এগুলো একটু মুখে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এরপরে মৌসম্বিটাকে কেটে নেব, চলো কেটে নিই। এই দেখো মৌসম্বিগুলো কাটা হয়ে গেল। তো এরপর আমাদের এই যে ওয়াটারমেলনের পেস্টটা বানালাম, এর মধ্যে আমরা মৌসম্বিটাকে চিপে নেব। তোমরা ফার্স্টে কিন্তু টেস্ট করে দেখে নিও যে এটা খুব মিষ্টি আছে কিনা, কারণ একটু টক টক হলে না অতটা ভাল লাগবে না, মিষ্টিই হতে হবে। তো এখানে চলো আমি সবকটা লেবু চিপে নিই। তোমরা চাইলে জুসারেও জুসটা বার করে নিতে পারো। তোমরা তো জানোই আমি বাইরে আছি, তাই আমার কাছে মিক্সি বা জুসার কিছুই নেই, সেই জন্য আমাকে হাতের সাহায্যেই সব কাজটা করতে হচ্ছে। এখানে আমার সবকটা মৌসম্বি চেপা হয়ে গেছে। এরপরে আমরা একটা চামচের সাহায্যে এই তরমুজ আর মৌসম্বির রসটাকে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি কিন্তু কোনো রকম নুন বা চিনি দিইনি এখনো অবধি। এরপর একটা গ্লাসের মধ্যে আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন। এরপরে এই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেব গ্লাসটার মধ্যে। এখানে কিন্তু আমি হাফ পাতিলেবুর রস দিয়েছি। এরপরে এই জিনিসগুলো আমি একটুখানি তোমার ভালো করে একটু মিক্স করে নেব। অনেকেই টক টক পছন্দ করে, আবার অনেকেই মিষ্টি মিষ্টি পছন্দ করে, আর এইটাতে কিন্তু দুটো ফ্লেভারই থাকবে, টক মিষ্টি, তো সবারই খুব ভালো লাগবে খেতে। আর যারা টক খেতে পছন্দ করে তারা পাতিলেবুটা একটু বেশি দেবে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা পাতিলেবুটা একটু কম দেবে। এরপরে এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ভালো করে চিনিটাকে আর নুনটাকে গুলে নেব। এখানে আমার চিনিটা ভালো করে ঘোটা হয়ে গেছে। এরপরে এই রসটাকে আমি এটার মধ্যে ঢেলে দেব। এই রসটাকে ঢেলে আমি ভালো করে ফার্স্টে নাড়িয়ে নেব। এইটাকে যদি দুপুর বেলায় যদি তোমরা এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দাও আর একদম ভরা দুপুরে একটুখানি ঠান্ডা জল আর আইস কিউবস দিয়ে সার্ভ করো, খেতে জাস্ট দারুণ লাগবে, জাস্ট দারুণ। এরপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ঘেটে আমি এটা পরিবেশন করে দেব। তোমরা তো জানোই আমি বাইরে আছি, তাই আমার কাছে ঠান্ডা জলও নেই আর আইস কিউবসও নেই, তো সেই জন্য এটাকে আমি খানিকক্ষণ রেখে দেব, তারপরে খাবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। বাট তোমরা এটাকে বানিয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখবে, আর সার্ভ করার আগে একদম ঠান্ডা ঠান্ডা আইস কিউবস আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে সার্ভ করবে, তাহলে দারুণ লাগবে খেতে। এটাকে বানিয়ে নেওয়ার পর তোমরা একবার টেস্ট করে দেখে নেবে যে নুন চিনি কিছু লাগবে কিনা, তাহলে সেটা পরিমাণ মতন দিয়ে দেবে। আজকের মতন তাহলে আসি। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানিও, আর আমাকে কমেন্টসে বলো তোমাদের কেমন লাগলো। বাই।